মসুর ডাল দিয়ে মাছের ডিমের এমন রেসিপি আগে দেখেছেন? একবার খেলে স্বাদ মুখে লেগেই থাকবে। আজকের ভিডিওতে নিয়ে এলাম একদম নতুন ও লোভনীয় একটি রেসিপি, মসুর ডাল দিয়ে মাছের ডিমের অন্যান্য স্বাদের কারি। মাছের ডিমের এই দুর্দান্ত রেসিপিটি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। যারা মাছের ডিম পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি একদম অমৃতের মতোই মনে হবে। খুব সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এটি তৈরি করা যায়। এর স্বাদ এতটাই অতুলনীয় যে একবার খেলেই সবাই বারবার বানানোর অনুরোধ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 200 গ্রাম মাছের ডিম নিয়েছি। ডিমগুলো অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট করে কেটে নিয়েছি। চলে আসলাম সরাসরি কিচেনে। প্যান বসিয়ে আগে থেকে পানিটা ফুটিয়ে নিয়েছি। তারপরে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। লেবুর রস দিলে মাছের ডিমের যে একটা গন্ধ থাকে সেটা আর কখনোই থাকবে না। যখন মাছের ডিম রান্না করবেন তখন এই লেবুর রসটা অবশ্যই দিবেন। তা এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করছি। এখন আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। তো প্রথমে 1 কাপ মশারি ডাল একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ভালো করে ডালগুলো আমি ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিব। বন্ধুরা, মশারি ডাল দিয়ে যদি মাছের ডিমের এই রেসিপিটি থাকে, রুটি অথবা গরম ভাত সব কিছুর সাথেই বেশ জমে যাবে। কারণ এই রেসিপিটি খেতে কিন্তু এতটাই সুস্বাদু। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। তা ডালগুলো 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ধুয়ে ছেঁকে নিয়েছি। এখন ডালগুলো এক পাশে রেখে চলে আসলাম আবারও কিচেনে। এর ফাঁকে কিন্তু ডিমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে ডিমগুলো একটু নেড়ে চেড়ে তারপরে ছেঁকে নিব। আজকের রান্নাটা একদম সম্পূর্ণ নতুন, কারণ আশা করছি অনেক অনেক ভালোও লাগবে। ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখন একটা প্লেটে সবটুকু ডিম আমি তুলে নিয়েছি। এক পাশে রেখে এখন আমি স্পেশাল একটি মশলা তৈরি করে নিব। তার জন্য নিয়েছি 1 টুকরো আদা। আদাটা কুচি করা হয়ে গেছে। তারপর আমি এখানে 2টি পেঁয়াজ কেটে নিব এক এক করে। পেঁয়াজগুলো একটু বড় করেই কেটে নিচ্ছি, কারণ এই মশলাটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। তা প্রথমে একটা বাটিতে দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা 2টি পেঁয়াজ, 1 টেবিল চামচ জিরা, হাফ টেবিল চামচ আস্ত ধনিয়া এবং ফ্লেভারের জন্য কিছু ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন মশলাটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এই মশলাটা দিয়ে এই রেসিপিটা করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। ধনিয়া পাতা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি ওগুলো আমি একটু পিস পিস করে কেটে নিব। তো ডিমগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। রান্নার সময় এখানে কিছুটা ডিম ভেঙে যাবে আর কিছুটা ডিম আস্তই থেকে যাবে, কিন্তু এই রান্নাটা ডাল দিয়ে করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। চলে আসলাম কিচেনে। আগে থেকে তেলটা আমি দিয়ে দিচ্ছি। তেলটা পুরোপুরিভাবে গরম হয়ে গেছে। এখন আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেই মশলাটা আমি তেলের ভিতরে দিয়ে এখন 3 থেকে 4 মিনিট ভেজে নিব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এক এক করে সবগুলো উপকরণ। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ সবজির মশলা, স্বাদ মতো লবণ, আর এখানে দিয়েছি 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। জালের পরিমাণটা আপনাদের পরিমাণ মতোই বুঝে দিবেন। এখানে আমি জালের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি দিয়েছি, যেহেতু আমার বাসার সবাই জালটা পছন্দ করে তার জন্য। এখন মশলাটা পুরোপুরিভাবে আমি কষিয়ে নেব। যে কোনো রান্না করার সময় মশলা যদি পারফেক্টভাবে কষিয়ে নিতে পারেন তাহলে রান্নার স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে যাবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিছি বাটিটা ধুয়ে একটু করে পানিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব।
বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনাদের মূল্যবান মতামত রাখবেন কে কোন দেশ থেকে আমার রেসিপিটি দেখছেন। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করছি, কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়ে ছেড়ে নিছি। আর দেখেই বুঝতে পারছেন পুরোপুরিভাবে তেল উঠে আসছে, তাই মশলাটাও পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিমগুলো। আমি আজকে ডিমগুলো ভেজে রান্না করব না, সেদ্ধ করেই রান্না করছি। বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আর এই রান্নাটা করে আপনারা রুটি অথবা পরোটা বা গরম ভাতের সাথেও খেতে পারেন, এক কথাই অসাধারণ লাগবে। তো 2 থেকে 3 মিনিট ডিমটা কষিয়ে নিয়েছি, তারপর আমি ডালগুলো দিয়ে দিছি। ডাল এবং ডিম দিয়ে এখন 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। শেষের ফাইনাল লুক দেখে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন, এত মজার হতে পারে সাধারণ মসুর ডাল দিয়ে মাছের ডিম। তা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পানি। পানিটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। রান্না কিন্তু 2 মিনিটও করা যায়, কিন্তু রান্নার স্বাদ বাড়াতে চাইলে একটু ভালোভাবে সময় নিয়ে কষিয়ে রান্না করবেন, তাহলে যে রান্নাটা যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে। এখন আমি কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে ওয়েট করছি 5 মিনিট। 5 মিনিট পর এখন ঢাকনাটা তুলে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ডাল এবং ডিমটা ভালো করে কষানো হয়ে গেছে, যাতে ডালে একটা গন্ধ আছে সেটা না থাকে। তো এখন আমি একটু কষিয়ে তারপর দিয়ে দেব এখানে পরিমাণ মতো পানি। এই পানিতেই পুরোপুরি রান্নাটা কমপ্লিট হবে। পানিটা দিয়ে এখন নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু কিছু আস্ত রয়ে গেছে, কিছুটা ভেঙে গেছে। এখন ঢাকনা দিয়ে ওয়েট করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু একদম ফুটে গেছে, আর কালারটাও মাশাআল্লাহ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করে দিব এখানে ধনিয়া পাতা কুচি। তার জন্য আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি। প্রথমে আমি কিছু কিন্তু ধনিয়া পাতা পেস্ট করে দিয়েছি, এখন শেষে স্বাদ বাড়ানোর জন্য আবারও কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এখন ধনিয়া পাতা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিব। পুরোপুরি রান্নাটা মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে মাছের ডিম দিয়ে এই মশারি ডাল রান্না। এখন আমি চুলা অফ করে দিয়ে একটা বাটিতে পরিবেশন করে নিছি এক এক করে সবটুকু ডিমের ডাল। সবটুকু ডাল একটা বাটিতে পরিবেশন করে নেওয়া হয়ে গেছে। আর এখানে আরও সৌন্দর্য এবং ফ্লেভার বাড়ানোর জন্য আবারও কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব। আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। সকালের নাস্তার সময় এরকম একটি ডাল বোনা হলে বেশ জমে যাবে। আর ঘনত্বটা ঠিক এরকমই রাখতে পারেন। আর যদি আপনারা চান ঘনত্বটা আরেকটু পানির পরিমাণটা রাখবেন, তা বাড়িয়ে দিবেন। এখন সৌন্দর্য এবং ফ্লেভার বাড়ানোর জন্য আবারও কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আশা করি আজকের এই দারুণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে প্রতিদিনই পাচ্ছেন এমন আরও সুস্বাদু ও সহজ রান্নার রেসিপিটি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।